গাজা, যে শহর একসময় ছিল মানুষের হাসি, স্বপ্ন আর পরিবারের উষ্ণতায় ভরা, আজ সেখানের বাতাসে ভাসছে শুধু ধ্বংসস্তূপের ধুলো আর স্বজন হারানোর আর্তনাদ। মধ্য গাজার আল সাবরা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হলো আবু শরিয়া আল হাসাইনা পরিবারের ১১২ সদস্যের মরদেহ। শিশু, নারী, বৃদ্ধ কেউই রক্ষা পাননি। ফিলিস্তিনি পতাকায় মোড়ানো মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা হলে হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ছোট ছোট শিশুরা কাফনের উপর ফুল ছিটিয়ে শেষ বিদায় জানায়, আর স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত তাদের পরিবারের ৩০৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৪৪ জন শিশু, ৩৭ জন নারী, ২৩ জন প্রবীণ এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি। তাদের ভাষায়, একের পর এক বিমান হামলায় পুরো পরিবারটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছিল ২০২৩ সালের ২২শে নভেম্বর, যখন একটি আবাসিক ব্লকে আশ্রয় নেওয়া শতাধিক মানুষের উপর ভয়াবহ বোমা বর্ষণ চালানো হয়। বহু মানুষ তখনও নিহত হন, আর অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকেন, যাদের মরদেহ উদ্ধার হতে লেগেছে প্রায় দীর্ঘ সময়। পরিবারের প্রতিনিধি জানাজাকে সমসাময়িক ফিলিস্তিনি ইতিহাসের সবচেয়ে বড় জানাজাগুলোর একটি বলে উল্লেখ করেছেন। নিহতদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, চাকরিজীবী, বেসামরিক নাগরিক, এমনকি বিদেশি নাগরিকত্বের ধারাবাহিকতাও। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল শুধু ভবন নয়, পুরো পরিবার এবং সাধারণ মানুষ। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। অসংখ্য মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে শেষ বিদায়ের এই দৃশ্য যেন শুধু একটি পরিবারের নয়, পুরো গাজার বেদনার প্রতীক হয়ে উঠেছে। ধ্বংসস্তূপের মাঝেও মানুষ আজ একটি প্রশ্নের উত্তর খুঁজছে: আর কত প্রাণ ঝরলে এই যুদ্ধ থামবে? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।